আমরা জানি এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই জায়গাটা থেকে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এছাড়া আর কোনো আমাদের ওয়ে নাই। আপনারা বিগত সময়ে দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়েও যখন আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করতে পারে নাই, আন্দোলন ছাড়া কোনো দাবি পূরণ করতে পারে নাই। আমরা বিগত সময়ের নিয়ে আজকেও সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের এই হামলার নেপথ্যে যে ছিল পটিয়া থানার ওসি, তাকে অপসারণ করা না হবে, স্থায়ীভাবে অপসারণ করা না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। 3 দফা দাবি ছিল, আমরা এখনো পর্যন্ত এই 3 দফা দাবিতে অনড় রয়েছি এবং পাশে আমাদের সংবাদ সম্মেলন চলতেছে। আমরা সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 12 ঘন্টা সময় দিছি। যদি 12 ঘন্টার মধ্যে যদি আমাদের 3 দফা দাবি মেনে না হয়, আগামী কাল থেকে আমরা চট্টগ্রাম ব্লকেটে যাব। আমাদের দাবি মানে না হওয়া আমাদের পরবর্তী কর্মসূচি আপনারা জানেন, আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে এই ওসির পদত্যাগ, বহিষ্কার এবং যে আচরণটুকু আমাদের সাথে করেছে, আমাদের ভাইদের সাথে করেছে, সেই আচরণের পরিপ্রেক্ষিতে ওকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে, আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। আমি এই পটিয়ার একজন সাধারণ জনগণ, কিন্তু আমি দেখছি এই পটিয়ার থানার ওসি এবং নূর সাহেব, জাহেদ সাহেব, ইভেন মোজাম্মেল সাহেব, এরা কিভাবে আওয়ামী লীগের দোসরগিরি করতেছে এবং এবং আমি নিজে ওদের জুলুমের শিকার। এই ওসি, এই এসআই, এই মোজাম্মেল, এদের জুলুমের শিকার। আসলে এই ঝামেলাটা করতেছে স্টুডেন্টরা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন এটার কারণে আজকে আমাদের পরীক্ষা আছে, মানে অনেকের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানে আমরা যাবো গাছবাড়িয়া কলেজে, মানে এই ব্যারিকেডের কারণে আমাদের গাড়ি ওখানে আটক হয়েছে, আমাদের যাইতে মানে অনেকক্ষণ সময় লাগবে এই আর কি। আন্দোলন এইভাবে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে, বুঝছেন? তো যার কারণে আমাদের পাবলিক, আমাদের দিকেও দেখতে হবে, যাত্রীদের কাছ থেকেও দেখতে হবে বিষয়গুলো। এখন আমি তো কিছু বলতেই পারতেছি না, এরা যে এখন আন্দোলন করতেছে, এখন তো আমি তো বললে এখন আমার আর উল্টা আমার কি দৌড়ানি দিবে, বলতেছে তুমি কে, তুমি কি। এখানে প্রশাসন কি করতেছে আমি বুঝতেছি না। এখানে দুষ্ট হচ্ছে সম্পূর্ণ প্রশাসনের। প্রশাসন দেখতেছে পরীক্ষা চলতেছে, দুইটা কি, একটা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষা চলতেছে, আর হচ্ছে ডিগ্রিতে ফাইনাল পরীক্ষা চলতেছে। প্রশাসনের এখন কি এখানে তা করছেন না, এখনো প্রশাসন আসে নাই, তাহলে দুষ্টা কাদের প্রশাসনেরই। আমি ওদের দোষ দিব না, ওরা আন্দোলন করতেছে, ঠিক আছে, ওদের কালকে মারছে সেজন্য আন্দোলন করতেছে, কিন্তু প্রশাসন কই? আলটিমেটাম দিয়েছে, তারপরে তো তারা বলেছে যে আজকের পর্যন্ত তাদের পকেটটা এখানে তারা স্টপ করবে এবং আগামীকালকে থেকে তারা নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নিবে।